নার্ভাস ফিল করতেছো? আর সাফোকেশন হইতেছে ভাই। আমি তো আসলে এতদিন ভাই অনেক বলছি আপনাদের কাছে, কিন্তু আমি বলছি আমি এতদিন, আমি আমার আরেক বান্ধবী লুপিন, আমরা কিন্তু এতদিন চিল্লাই চিল্লাই খালি বলছি, নতুন করে আসলে বলার কিছু নাই। হ্যাঁ, নতুন করে বলার কিছু নাই, শুধু এতটুকুই বলবো যা যা এভিডেন্স দেওয়া হয়েছে, যতবার যত কিছু বলা হয়েছে, বারবার এটাও বলেছি পুলিশের কাছে ইকরার ফোনটা আছে যতটুকু আমরা জানি। আমার আর লুপিন আর আপনারা অনেকেই বলেছে যে বান্ধবীদের কাছে কিভাবে পাসওয়ার্ড থাকে। ভাই, বান্ধবীদের কাছে পাসওয়ার্ড থাকেই, আমিও আমার পাসওয়ার্ড আমার ফ্রেন্ডদেরকে দিয়ে রাখি, ইনকেস অ্যাক্সিডেন্ট হলে যেন পাসওয়ার্ড দিয়ে ফোনটা খুলে কাছের মানুষকে ফোন দিয়ে জানাতে পারে। তো আমাদের কাছে ওর পাসওয়ার্ডটা আছে, পুলিশের কাছে যদি ফোনটা থেকে থাকে, ওর ফোনে প্রচুর এভিডেন্স আছে, তাহলে হচ্ছে আমরা ওইভাবে ওদেরকে মানে আমাদের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে খুলে ওরা এগুলো কালেক্ট করতে পারে। তো এতদিন তো সব কিছু আমরা বলেছি, আপনারা কাইন্ডলি ওনাদেরকে দিয়ে তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি এটা বুঝি না। পরকীয়ার কোনো শাস্তি নাই, এটা কোন ধরনের ল? এটা কি কোনো কথা? পরকীয়ার তো আসলে শাস্তি হওয়া উচিত। পরকীয়া কিন্তু যতটা স্বাভাবিক মনে হয় বিষয় আসলে তা না। পরকীয়ার কারণে আত্মহত্যা করলো, এগুলার কিন্তু কাইন্ড অফ মার্ডার, তাই না? মানে শুধুমাত্র হাতে খুন করলে মানুষ হচ্ছে শরীরে জখম দেখলে, রক্ত দেখলে মানুষের কাছে মনে হয় খুন, কিন্তু মানসিক ভাবে কাউকে খুন করলে সেটা কি খুন না? নতুন সরকার আসছে, আমাদের তো দেশে এখন আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, নতুন সরকার আসছে, কত কিছু নতুন নতুন ভাবে চেঞ্জ করে আনতেছে। আমার তো মনে হয় এগুলোরও শাস্তির ল ক্রিয়েট করা উচিত। তাই তো পরকীয়া এখন অনেকে বলবে যে মেয়েরা ছেলে, ভাই পরকীয়া শাস্তি সেটা ছেলে হোক মেয়ে হোক যেই করুক সেম হওয়া উচিত। আর তিথি আলভি যতটুকু দোষী, তিথি অতটুকু দোষী, দুজনকে। আর তিথির এগেইনস্টে ডেফিনেটলি ও তো আসামি, ওই তো আসামি, ও তো তিলে তিলে আমার বান্ধবীকে শেষ করছে, ও তো এটার জন্য দোষী। কেন? যখন ও যে বলল যে ইকরার সাথে আমার অনেক কথা হয়েছে, ও আমাকে বাসায় ডাকছে, আমার সাথে অনেক অনেক ওর সাথে ভাই ও আড্ডা দেয় নাই, ওর সাথে বসে বান্ধবীর মতন বসে বসে কফি খেয়ে আড্ডা দেয় নাই, ওই কফি ডেট মানে এটা আড্ডা ছিল না। ওকে বলছে, বুঝাইছে যে তিথি তুমি তোমার জায়গায় থাকো, আমি জানি আলভির সাথে কি, আলভি এত বছরে আমাকে ছাড়ে নাই, ও আমাকে ছাড়বেও না, বা আমিও আলভিকে ছাড়, আমাদের একটা বাচ্চা আছে, তুমি তোমার জায়গায় থাকো। বাট আমার মনে হয় জিনিসটা এখন ইটস হাই টাইম যে তোমার জায়গাটা বোঝা উচিত। তো ওই দিন ওগুলো শোনার পরে ও শুনে গেল না কেন? ও এখন আসছে এগুলো বলতে যে আমার সাথে কথা হয়েছে, আমার সাথে এই হয়েছে। ওর তো উচিত, ওর যদি এত আত্মসময়, ও কি বেহায়া? ওরা তো দুজনই বাংলাদেশ। আলভি যে বলে আমি, ও যে দেখাইলো ও হচ্ছে ঘুরে চলে গেছে, টিকেটের কি দেখাইলো, আমি এটা না, টিকেটে নিয়ামতুল্লাহ ভুইয়া ওর নাম, ও তো জাহের আলভি যেটা কিং, এগুলো তো সব, কিন্তু ওর রিয়েল নাম নিয়ামতুল্লাহ ভুইয়া। কিন্তু আমি যতটুকু মনে করতেছি, আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বা যেটাই হোক, কিন্তু তিথি বা পুরো যে টিম যে বাংলাদেশে চলে আসলো, ওরা যে শুটিং করতে গেল, পুলিশ কেন ওদেরকে ধরতেছে না? বাকি যারা ওখানে ছিল ওদেরকে জিজ্ঞাসাবাদ করুক যে ওই দিন বার্থডে সেলিব্রেশনে কি ছিল, ওরা শুটিংয়ে কি করছে না করছে, সবার তো এটা জানার কথা। ওরা কেন ওই বাকি ক্রু মেম্বারদেরকে ধরতেছে না?